হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। জানি একটু দেরি হয়ে গেছে, কিন্তু কি করা যাবে বলো, আমি তো একটু লেজি। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে আমি বসে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। স্নান টান করে ভালো করে পুষ্পথালিটা সাজিয়ে নিয়েছি। তার মধ্যে লক্ষ্মী পুজো তো পড়েছিল সোমবার, আর সোমবারটা আমি শিবের জন্য পালন করি। তো শিবে তার জন্য আমি ভালো করে শিবকে স্নান টান করিয়ে তো শিব পুজো দিয়ে দিয়েছি, ঘরের পুজো দিয়ে দিয়েছি। তারপরে আমি বসে গিয়েছিলাম যে ভোগ রান্না করার জন্য, যত যাবতীয় যত কিছু লাগবে সব কিছু রেডি করার জন্য। তারপরে আমি 5 রকমের ভাজা শাকটা কেটে নিয়ে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ না মা স্নান না করে আসছিল। তারপরে আমি 5 রকমের ভাজাগুলো সব একের পর এক দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখো, আমি আর বললাম না, বললে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তারপর আমার ভাজা করা হয়ে গেছিলো। তারপর মা এদিকে খিচুড়িটা রান্না করছিল, আর ওদিকে আমি নারকেলটাকে কুড়োচ্ছিলাম, কারণ লক্ষ্মী পুজো নাড়ুরা দিলে হয়। তারপরে অনেক রকমের অনেক কিছু রান্না করা হয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর এখানে ভোগ রান্না করা হয়ে গিয়েছিল। আর এটা কি, এটা আমি জানি না, এটার নামটা ভুলে গিয়েছি বা জানি না। তোমরা এটা জানলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো আমি এদিকে পুজোর সব কিছু গুছাচ্ছিলাম, আর দিদির এদিকে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি সব কিছু গুছিয়ে পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে পুরোহিত মশাই এসে তারপরে পুজোটা কমপ্লিট করে দিয়েছিল। তারপরে আমি বাড়িতে উপবাসটা ভেঙে আমি মানে সবার বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর তো দেখো, আমরা এখন রাত হয়ে গেছে, আর 8টা বাজার সাথে সাথে আমরা লক্ষ্মী পুজোর দিন বাতাসে তুলতে যাই, মানে পাড়ার মধ্যে বাতাসে তুলতে যাই, এটাই আমাদের মজা। তো আমরা এখন যাচ্ছি বাতাসে তোলার জন্য, আর আমাকে ছেড়ে দিকে সবাই চলে গেছে। তো আমি একা একা যাচ্ছি, আর ওরা সামনেই আছে। তো চলো দেখা যাক কতগুলো বাতাসে তুলতে পারি সবাই মিলে। তো হাঁটতে হাঁটতে সবার সাথে চলে এসেছি। আর এই দিনটা আমাদের প্রত্যেক বছরই আমরা পালন করি। আমি জানি না এটা আমাদের নিয়ম বা কিছু, কিন্তু এই দিনটা আমরা সত্যি খুব মজায় মজায় কাটে। তো আমাদের লক্ষ্মী পুজো তো এইভাবেই কাটলো। তোমাদের কিরকম কাটলো জানাতে ভুলবে না।